জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে। সুধী মাতৃভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে সবাই ভালো আছেন। আমরা যতই শিক্ষিত, জ্ঞানমান, বুদ্ধিমান হই না কেন, তার মূলে রয়েছে অদৃশ্যমান বা ব্রহ্ম শক্তি। পিতামাতার আশীর্বাদে বা পিতামাতার মাধ্যমে এই পৃথিবীর আলো দেখেছি। আমরা কথায় কথায় বলে থাকি মানুষের মৃত্যু আছে, কিন্তু আত্মার বিনাশ নেই। এই দেহখানি বিলীন হলেও পরমপিতা পরমেশ্বর পরম ব্রহ্মের কখনো মৃত্যু নেই বা আত্মারও মৃত্যু নেই। আপনারা নিশ্চয় চকমকে দেখেছেন, ঘর্ষণের মাধ্যমে আগুন ধরানো হতো। ঘর্ষণের মাধ্যমে সূক্ষ্ম সূক্ষ্ম অগ্নিকণা চারিদিকে ছড়িয়ে যেত। তেমনি দাদু, ঠাকুমা, পিতা মাতা বা আপনার পুত্র কন্যার মধ্যে বিস্তার করে আছে পরম ব্রহ্মেরই অংশ। তাই বলা হয় এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। প্রত্যেক কাজেরই মাধ্যম থাকে। আপনি নিশ্চয় স্কুল কলেজে শিক্ষা অর্জন করেছেন, শিক্ষক তার মাধ্যম। আপনি পৃথিবীতে এসেছেন, পিতামাতা তার মাধ্যম। তাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পৃথ্বী পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পরম ব্রহ্মকে বিস্তারিত জানার জন্য মাধ্যমের প্রয়োজন। সে মাধ্যম হচ্ছে গুরু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুক্ষিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকারাচ্ছন্নের অন্তর্গহ্বরে স্তূপ সরিয়ে যে আলোর ঠিকানা দেয়, সেই হচ্ছে গুরু। প্রত্যেকেরই একটি বিশেষ বা স্মরণীয় দিন থাকে, তেমনি গুরু স্মরণীয় বিশেষ দিন আষাঢ়ের পূর্ণিমাকে গুরু পূর্ণিমার স্মরণীয় দিন বলা হয়। হ্যাঁ ভক্তগণ, এখন আপনাদের সঙ্গে গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা করতে চলেছি। তবে চলুন জানার চেষ্টা করি গুরু পূর্ণিমা কি এবং কেন। প্রাচীন কাল থেকেই মানুষের জীবনটাকে চারটি স্তরে ভাগ করে নিয়েছিল। বর্তমান ও প্রাচীনকালের রীতিনীতি অনেক কিছু পাল্টে গেছে। প্রাচীনকালের মানুষের জীবনকে চারটি স্তরে ভাগ করে নিয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। শিশুকাল হতেই গুরুর চরণে আশ্রিত হয়ে সমস্ত শিক্ষা লাভ করা হতো। বর্তমানে সে রেওয়াজ অতটা না থাকলেও গুরুদেবকে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি করা হয়। তাই গুরু পূর্ণিমার দিন পালন করা হয়। গুরু পূর্ণিমা একটি বিশেষ দিন। সকালে স্নান আহ্নিক সেরে পঞ্চ উপচারের গুরুর পূজা করুন। শাস্ত্রমতে গুরুর মর্যাদা ঈশ্বরের চেয়েও বেশি, কারণ গুরুর জ্ঞান ও নির্দেশে মানব জীবনকে সুখময়, শান্তিময় ও আত্মজ্ঞানের অধিকারী হওয়া যায়। তাই মানব জীবনে গুরুর চরণচ্যুত হয়ে আত্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞানকে অবশ্যই জানার প্রয়োজন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুক্ষিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুই হচ্ছে পরমেশ্বর। এই তিথিতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন। মহর্ষি বেদব্যাসী চারটি বেদের তিনিই ব্যাখ্যা করেন। মহর্ষি বেদব্যাসী 18টি পুরাণ রচয়িতা করেন। এই চারটি বেদ বিভাজনের কৃতিত্বই এই মহর্ষিকে দেওয়া হয়, তাই তার নাম হয় বেদব্যাস। এই কারণেই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। ভক্তগণ, আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন।
প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা, জয় মাতারা।